হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আমি তোমাদের আলিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। আজ তোমাদের আলোচনা বিষয় হিন্দি সাহিত্য ইতিহাস থেকে প্রেমচন্দ্র, ঠিক আছে, পার্ট 1। দেখো, এখানে তোমাদের আমি ক্লাস শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি যে তোমাদের কোর্স 9 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কোর্স 10 থেকে আলোচনা করছি ছোট গল্পগুলো। আর ভাবলাম যে 9-10 এর পাশাপাশি 12টা শুরু করে দিই, কারণ সেখানে কয়েকটা টপিক রয়েছে যেগুলো অনেকটা সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যাবে। তো সেই কারণে আমি কিন্তু কোর্স 12টা শুরু করে দিয়েছি। যারা ক্লাস দেখছো নিয়মিত তাদের প্রত্যেককে বলবো যে হিন্দি সাহিত্যের ইতিহাস, বাংলা, তোমাদের হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাস, এগুলো কিন্তু শুরু হয়ে গেছে ক্লাস, ঠিক আছে। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকেও আমি তোমাদের কালিদাস এবং শূদ্রক বুঝিয়েছি। তারপর হিন্দি সাহিত্যের ইতিহাস থেকে আজকে আমার প্রথম ক্লাস প্রেমচন্দ্র। তারপর ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে শেক্সপিয়ারের 3টে আলোচনা দিয়েছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখো এবং কতটা উপকৃত হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইপি নাম্বার 7076398606। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। তোমরা সবাই জানো তোমাদের কোর্স ফিস রয়েছে মাত্র 1199 টাকা, 6 মাসের কোর্স। দেরি করো না, প্রথম থেকে পড়াশোনা করো, রেজাল্ট অবশ্যই ভালো হবে। দেখো, প্রেমচন্দ্র সম্পর্কে তোমাদের কি বলি, যে প্রেমচন্দ্র কিন্তু আমাদের বাংলা সাহিত্যে যেরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের স্রষ্টা, উপন্যাসের দিক থেকে আমরা বলি যে সম্রাট, ঠিক আছে, ঠিক সেরকম হিন্দি উপন্যাস সাহিত্যের সম্রাট হচ্ছে প্রেমচন্দ্র, ঠিক আছে। এবং 1880 সালে বারাণসীর নিকটবর্তী লামাহি নামক একটা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা আজিব রায়, মাতা আনন্দী দেবী, ঠিক আছে, ভালো মতো এটা মনে রাখার চেষ্টা করবে পিতা মাতার নাম। তার পিতৃদত্ত নাম হচ্ছে ধনপতি রায় শ্রীবাস্তব, তার ডাক নাম নবাব। কিন্তু দুটো নাম সত্ত্বেও তাকে কেন ছদ্মনাম নিতে হলো? সে ছদ্মনাম নিয়েছিল, কি ছদ্মনাম? ছদ্মনাম নিয়েছিল প্রেমচন্দ্র, ঠিক আছে। তিনি প্রেমচন্দ্র ছদ্মনাম নিয়েছিলেন কেন? কারণ তার একটি গল্প ছিল, যে গল্পটা ইংরেজ সরকার বাজেয়াপ্ত করেছিল। গল্পটার নাম মুঝে ওয়াতান কা বিষাদ গাথা। এই গল্পটি যখন ইংরেজ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয় তখন তিনি ভাবলেন যে না, আমি এখন আর নিজের নামে লিখবো না, আমি ছদ্মনামে লিখবো। তখন তিনি ছদ্মনাম গ্রহণ করলেন, কি নাম? প্রেমচন্দ্র। কিন্তু আমরা দেখি বাংলা সাহিত্যে, হিন্দি সাহিত্যে তিনি কি নামে পরিচিত? প্রেমচাঁদ, ঠিক আছে। এই প্রেমচন্দ্র বা প্রেমচাঁদ দুটো ভাষায় আমরা দেখি তাকে রচনা করতে। প্রচুর উপন্যাস লিখেছে, প্রচুর ছোট গল্প আছে, কয়েকটা নাটক রয়েছে। তবে উপন্যাসের দিক থেকে আমরা বলতে পারি যে উপন্যাসের দিক থেকে শ্রেষ্ঠ তিনি মোটামুটি দুটো ভাষায় আমাদেরকে উপন্যাস ছোট গল্প লিখে দিয়েছে, যেরকম একটা হচ্ছে উর্দু আর একটা হচ্ছে হিন্দি। তো মনে রাখবে যে হিন্দি সাহিত্যে উর্দু ও হিন্দি ভাষার একজন যিনি রয়েছেন, যিনি দুটো ভাষাতেই রচনা করেছেন সাহিত্য, তার নাম হচ্ছে প্রেমচন্দ্র, ঠিক আছে। তো এই হলো আজকে আমার প্রেমচন্দ্র সম্পর্কে একটা প্রাথমিক আলোচনা। পার্ট 1-এ আমি শুধুমাত্র তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু আলোচনা করলাম, ব্যক্তিগত একটা ধরে রাখো যে প্রাথমিক একটা আলোচনা। এর পরের ক্লাসে অর্থাৎ পার্ট 2 আর পার্ট 3, এই দুটো ক্লাসে তোমাদের প্রেমচন্দ্রের উপন্যাস ছোট গল্প সম্পর্কে আলোচনা করব। আমরা তো দেখতে পাই যে প্রেমচন্দ্রের যে গল্পগুলো রয়েছে, কিছু কিছু গল্প তিনি আবার বাংলা সাহিত্যেরও এমন কিছু গল্প রয়েছে যেগুলোকে তিনি হিন্দিতে অনুবাদ করেছেন। এই দিক থেকেও কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। যেরকম শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ষোড়শী নামে যে রয়েছে গ্রন্থটি, সেটা কিন্তু তিনি অনুবাদ করেছেন, ঠিক আছে। তারপর নৌকাডুবি যে উপন্যাসটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা নিয়ে তিনি এই উপন্যাসটিকে তিনি নিজের মতো করে নিজের মানে ভাষায় অর্থাৎ হিন্দিতে তিনি অনুবাদ করেছেন। তো এরকম আরো অনেক দৃষ্টান্ত রয়েছে। তো হিন্দি সাহিত্যে একজন উপন্যাস স্রষ্টা বা উপন্যাস সাহিত্যের সম্রাট হলেন প্রেমচন্দ্র। তো আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। যারা নিয়মিত আমার ক্লাস করছো, আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো।
ধন্যবাদ।